নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। আজকে তোমাদের সঙ্গে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। তাহলে চলো আমরা সরাসরি রান্নায় চলে যাই। আমরা প্রথমে 2 টেবিল চামচ পোস্ত এবং 4টি কাজু বাদাম জলে ভিজিয়ে রাখবো 5 মিনিট। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের পোস্ত ভেজানো হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। দেখো বেশি বড়গুলো 2 টুকরো করেছি এবং মাঝারি সাইজের ঢ্যাঁড়স গোটাই রেখে দিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি, ভাজবো। মিডিল ফ্লেমে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো 2-3 মিনিট। তোমরা ঠিকই ধরেছো, আজকে ঢ্যাঁড়সেরই একটি রেসিপি, ঢ্যাঁড়স পোস্ত, এটি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই ট্রাই করবে, দুর্দান্ত লাগে। তোমরা এটিকে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে ট্রাই করতে পারো। এই গরমে ভীষণই ভালো লাগবে এবং খুব হেলদি। পটল ভাজা হতে হতে আমরা পোস্তটাকে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা এবং একটি গোটা টমেটো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এর মধ্যে আমাদের ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার আমরা ঢ্যাঁড়সগুলো তুলে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। তারপর ঢ্যাঁড়সগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলে রান্নাটা কমপ্লিট করব। আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন এবং পোস্ত যে পেস্ট করেছি মিক্সিতে সেটা দিয়ে দিলাম। মিডিল ফ্লেমে পোস্তটা আমরা কষিয়ে নেব। পোস্তর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আমি পোস্ত নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি 250 গ্রাম, তো সেই অনুযায়ী। তো আমাদের পোস্ত কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। ঢ্যাঁড়স এমনি নরম, খুব বেশি জল আমরা ব্যবহার করব না। দেখো মিক্সির জারটা ধুয়ে আমরা জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্রেভিটা একদমই পাতলা হবে না, ঘন ঘন গামাখা হবে। তো সেই অনুযায়ী আমি জল দিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং সামান্য চিনি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমরা হাই ফ্লেমে এই গ্রেভিটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। এখন 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা এবারে ঢ্যাঁড়স ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে। আমরা ঢেকে দিচ্ছি 4-5 মিনিট আমরা মিডিল ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। আমাদের অলমোস্ট রেডি হয়েই গেছে ঢ্যাঁড়স পোস্ত। তোমরা অবশ্যই ট্রাই করবে, গরমে দুর্দান্ত লাগবে, গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে। আমাদের রেডি ঢ্যাঁড়স পোস্ত। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।